নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো সুন্দর সুন্দর, যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন করে যুক্ত হচ্ছ, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তো প্লিজ এভাবেই সাথে থেকো। আজকে ছোট রিডিং করব যে তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের কি মেসেজ দিতে চায়। সে তোমরা কন্ট্যাক্টে থাকো না নো কন্ট্যাক্টে থাকো, সে মন থেকে কি তোমাদের বলতে চায়। তো চলো আমি চট করে দেখে নিই। 7টা কার্ড নেবো, একটা ছোট্ট রিডিং করে দেবো যে তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের কি বলতে চায়। প্রতি নম্বরে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও। যার জন্য ভেবে দেখছো তার সাথে এনার্জি দিয়ে পজিটিভভাবে যুক্ত হও। প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনার কি বলতে চাইছে এই মুহূর্তে, তাদের মনে কি আছে, সে মন থেকে তোমায় কি বার্তা দিতে চায়। 7টা কার্ড নেবো। আজকে কার্ড একটু অন্যভাবে নেব, একটু সাফল করে নিই। যারা নো কন্ট্যাক্টে আছো বিশেষ করে তাই তো কিছু না কিছু মেসেজ থাকবে, যারা কন্ট্যাক্টে আছো তাদেরও থাকবে। সবাই দেখতে পারবে কার্ড রিডিং, সবার জন্য জেনারেল রিডিং। আর যেটা মিলবে সেটুকুই নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। কারণ না কারোর কাজে আবার সেটা লেগে যাবে। দুবার সাফল করে নেবো। প্লিজ তোমরা পজিটিভ থেকো। 7টা কার্ড নেবো, আমি দেখে নেব। তোমরা পজিটিভ থাকো যাতে আমি ভালো ভালো কার্ড এখান থেকে পিক করতে পারি, কারণ যেমন এনার্জি পিক করবো সেরকমই কার্ড আসবে। রিডিং যারই দেখো না কেন, যখন রিডিং দেখবে তখন মনে কোনো রকম কোনো নেগেটিভিটি রাখবে না। চেষ্টা করবে যাকে নিয়ে ভাবছো তার সম্বন্ধে ভালোভাবে ফিল করার, কেননা সেরকম অনুযায়ী এনার্জিটা নেওয়া হয়। তার মানে এটাও নয় যে রিডিং দেখার পর আবার তারপর রাগ করো বা কিছু, সেরকম নয়। চেষ্টা করবে এনার্জিটাকে, ভাইব্রেশনটাকে পজিটিভ রাখার। তাতে করে কি তোমাদেরই অনেকটা সম্পর্কটা ভালোর দিকে যাবে। তো চলো 7টা কার্ড পেয়ে গেছি, দেখে নিই তোমার পার্টনার তোমাদেরকে কি বলতে চায়। এখানে দ্য টাওয়ার এসছে, ডেথ এসছে। এখানে একটা একটা করে কার্ডই বলি। প্রথমে তো বলবো যে তোমার পার্টনার যেটা চায় এই মুহূর্তে, তার চাওয়া হচ্ছে যে নতুন করে শুরু। কেননা তার দ্য টাওয়ার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে সেপারেশনটা হয়েছে, যে কারণেই হোক না কেন বা যেভাবেই হোক না কেন, সেটা কিন্তু তার যে এনার্জিটা, তোমাদের দুজনেরই এনার্জিটা খুব ভাইব্রেশনটা লো হয়েছে। তোমরা দুজনেই লো ভাইব্রেশনে আছো। লো ভাইব্রেশনে আছো বলে কি হচ্ছে, দুজনেই নেগেটিভ ভাবছো, কিছু না কিছু ভাবনার মধ্যে নেগেটিভিটি চলে আসছে। তো বারবার বলবো প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র যেমন ওষুধ খেতেই হয় অসুখ করলে, তো ঠিক যদি সেরকমভাবে দেখো যে বারবার এনার্জি লো হচ্ছে, তো কিছু না কিছু যেখানে বিশ্বাস করো সেখানে একটু গিয়ে বসো, বা যেখানে বয়ে যাওয়া জল আছে, যেমন কোনো নদী সামনে থাকলে, বিশেষ করে গঙ্গা নদীতে হলে কথাই নেই, যে কোনো যে জলটা বয়ে যাচ্ছে সেরকম জলের কাছে গিয়ে বসো। তোমাদের এখানে দুজনেরই এনার্জি কিন্তু ভীষণভাবে লো ভাইব্রেশনে আছো।
কিন্তু সেটা দেখো লো ভাইব্রেশনে আছো, কিন্তু লো ভাইব্রেশনে থাকতে চাইছো না, তোমরা দুজনেই লো ভাইব্রেশনে থাকতে চাইছো না কিন্তু আছো। তো যেখানে তোমাদের সম্পর্কটার মধ্যে হয়তো সমস্যা হচ্ছে সেখানে একটা, আর তোমরা দুজনেই চাইছো এবার সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে এবার সেটা মিটে যায়, কেননা সেটা তোমাদের পক্ষে নেওয়াটা অসুবিধে হচ্ছে। সেখান থেকে তোমরা কি চাইছো, সম্পর্কেতে আবার ভালো করে শুরু করতে চাইছো। এখানে ডেথ মানে যে কোনো নেগেটিভিটির ডেথ। এখানে তোমাদের যে অস্বস্তিটা কাজ করছে, যে বিরক্তিটা কাজ করছে, যেটা তোমাদের কন্টিনিউ অনেকদিন ধরে তোমাদের লো ভাইব্রেশন দিচ্ছে বা তোমাদের কিছু না কিছু সমস্যা সৃষ্টি করছে, সেখান থেকে তোমরা কি চাইছো, সমস্যা থেকে বেরোতে। তার জন্য কি চাইছো, এখানে দেখো দ্য ফুল, আবার শূন্য থেকে শুরু করতে চাইছো। তোমাদের মধ্যে যাই হোক না কেন সেখান থেকে আবার নতুন করে নিউ বিগিনিং চাইছো নতুন করে শুরু করতে। আর কি চাইছো, যে তোমরা চলার পথে যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করলে সেই ভালো অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সুন্দরভাবে চলতে চেষ্টা করছো। তোমাদের এখানে সম্পর্কের মধ্যে অতি অবশ্যই নেগেটিভিটি আছে বলে সম্পর্কের এরকম একটা পর্যায়ে এসছে। তো সেখান থেকে বলবো যে যদি কিছু নেগেটিভিটি তোমরা বুঝতে পারো যে এখান থেকে নেগেটিভিটি আসছে বা কিছু, সেখান থেকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করো, সেখান থেকে নিজেদেরকে প্রোটেক্ট করো, নিজেকে প্রোটেক্ট করো, নিজের পার্টনারকে, নিজেদের সম্পর্কে। অতি অবশ্যই আমি তাদের জন্য বলছি যারা দুজনেই সম্পর্ক রাখতে চাইছো, কারণ সম্পর্ক একজন কখনো রাখতে পারে না। একজন যদি চায় যে বেরিয়ে যাবো, এই সম্পর্কে থাকবো না, তাহলে একজনের পক্ষে সম্ভব না রাখা। কিন্তু তোমরা দুজনেই চাও সম্পর্কটাকে রাখতে, তাহলে অতি অবশ্যই বলবো এই সম্পর্কে তোমাদের অনেকটা নেগেটিভিটি আছে, যে নেগেটিভিটি ভীষণভাবে এফেক্ট করেছে তোমাদের সম্পর্কতে। তার জন্য তোমাদের কিছু লো ভাইব্রেশনও তোমাদের মধ্যে কাজ করছে, নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভিটি ক্রমশ বাড়ছে। তো সেগুলোকে এবার তোমরা দুজনেই চাইছো যে যাই হোক না কেন সেখান থেকে একটা সলিউশন বের করতে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য, কেননা তোমরা আবার শুরু করতে চাইছো। আর শুরু করার সময় তোমরা কি চাইছো, যে তোমরা যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করলে সেই অভিজ্ঞতা ভালোগুলোকে রাখতে, খারাপ অভিজ্ঞতাগুলো আবার যেন রিপিট না হয় সেগুলোকে তোমরা দেখছো। তোমরা সম্পর্কের মধ্যে কি চাইছো, এখান থেকে তোমরা একে অপরের জন্য প্যাশনেট যেমন আছো, আবার এখানে তোমাদের ডেভিল এনার্জি কাজ করছে হচ্ছে, যেখান থেকে তোমাদের নেগেটিভিটি আসছে। তো নজরই বলো বা কিছু নেগেটিভিটি বলো, সেখানে তোমাদের অতি অবশ্যই এটা আছে। তো তোমরা দুজনেই চাইছো সেখান থেকে বেরিয়ে যেতে, সেই সমস্যাটা থেকে সমাধান করতে চাইছো, ডেভিল এনার্জিটাকে তোমরা রিলিজ করতে চাইছো। তোমরা এখানে ফিরে পেতে চাইছো তোমাদের সম্পর্কে স্ট্রেংথ। দেখো কার্ডগুলো যদি আস্তে আস্তে দেখি, তো আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। এরপর এই দুটো কার্ড খুবই পজিটিভ। তো তোমরা কি চাইছো, যত নেগেটিভিটি আছে সেগুলো চলে যাবে, তোমরা যে স্ট্রেংথ হারিয়ে পেয়েছো। যদি কেউ এখানে স্পেল ওয়ার্ক করে থাকে, যদি তোমাদের এনার্জির ওপর কোনোভাবে কোনো কিছু খারাপ কোনো ভাইব্রেশনকে সেন্ড করা হয়, তো অতি অবশ্যই তোমাদের কিছু কিছু তো সমস্যা হবেই, যেমন একে অপরকে বোঝা বা একে অপরকে বোঝার থেকে ভুল বোঝাটাই বেশি। তো সেখান থেকে হচ্ছে তোমাদের মনে একরকম নেগেটিভ এনার্জি বা অ্যাংজাইটি কাজ করা, নিজেরাও যে খুব ভালো আছো সেটাও নয়। তো সেখান থেকে তোমরা দুজনেই যেটা চাইছো, সুন্দর করে শুরু করা, নেগেটিভিটি দূর করা, তারপরে কি চাইছো, স্ট্রেংথ। তোমরা চাইছো তোমাদের সম্পর্কে স্ট্রেংথ ফিরে আসুক। আর তার জন্য কি দরকার, দেখো এখানে একজন মেডিটেশন করছে। তো মনকে শান্ত করো, একে অপরকে ভালো ভাইব্রেশন দাও, একে অপরকে হিল করার চেষ্টা করো। এরপর যদি দেখি তো এখানে কেউ আছো যাদের প্রচুর ইমোশন আছে, এবং এখানে বলবো এখানে মায়ের যখন কার্ড এসছে, তোমাদের সম্পর্ক কোথাও না কোথাও নিশ্চয়ই পজিটিভিটি পাবে। এছাড়া এখানে ফেমিনাইন এনার্জিও কাজ করছে, একটা ফেমিনাইন এনার্জি এখানে যেহেতু মা কালীর কার্ডটা এসছে, তো সেখানে বলবো যেটা কোনো মানে এখানে তোমরা তোমাদের সম্পর্কতে ভালো কিছু পরিবর্তন দেখবে। সামনে তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন নিশ্চয়ই আসবে, যেটা তোমরা হতে পারে আনএক্সপেক্টেড, তোমরা হয়তো ভাবতে পারছো না কিভাবে হবে, কিন্তু হয়ে যাবে কিছু না কিছুভাবে তোমাদের এনার্জিটার পরিবর্তন ঘটবে। কেননা তোমরা এখানে কি চাইছো, তোমরা এখানে চাইছো স্ট্রেংথ ফিরে পেতে, যে স্ট্রেংথটা তোমরা হারিয়ে ফেলেছো সেটা আবার ফিরে পেতে চাইছো। তো এখানে অতি অবশ্যই তোমাদের এখানে কেউ তো আছো যে সম্পর্কটা খুব কেয়ার করো, যত্ন করো, চেষ্টা করো সুন্দর করে চালাতে। তো সেখান থেকে দেখবে তোমরা একটা কিছু না কিছু সাপোর্ট পাবে, সেটা ঈশ্বরের হতে পারে, অ্যাঞ্জেলদের হতে পারে, আবার তোমাদের নিজেরা হয়তো একে অপরকে সাপোর্ট করবে, কারণ এখানে তোমরা দুজনেই স্ট্রেংথ ফিরে পাচ্ছ। এখানে তোমাদের সম্পর্কে যদি কিছু এসে থাকে, তো সেটা হচ্ছে যে তোমাদের সম্পর্কে অনেকটা ব্লেসিং লাইটের মতন এখানে ঈশ্বরের আশীর্বাদ আসবে, এখানে অ্যাঞ্জেলদেরও আশীর্বাদ আসবে। কেন তোমরা এখানে কিন্তু একে অপরকে যখন থাকো, আশা দাও, গ্রোথ দাও এবং খুশি দাও, আবার যখন হিলিংও করে দাও একে অপরকে, আবার একে অপরের সঙ্গে যখন সেপারেশনে থাকো তোমরা কিন্তু মোটেই ভালো থাকো না, সেখানে কিন্তু তোমরা একে অপরকে কোথাও একটা লো ভাইব্রেশনে চলে যাও, তোমাদের অনেক কাজ হয়তো আটকে যায় বা
দিন চলতে চলতে সেরকম কিছু ভালো যায় না, কিছু না কিছু খারাপ তোমাদের হয়। তো সেখান থেকে বলবো অতি অবশ্যই তোমাদের এনার্জিটা শিফট করবে। যদি আমি কার্ডটার শুরুটা দেখি, তো কার্ডের শুরুটা দেখো, শুরু হয়েছিল এই দুটো কার্ড থেকে। যে দুটো কার্ডই কিন্তু খুব একটা নীল আর একটা কালো, তো সেখান থেকে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার টাইপের, কিন্তু যদি আমি শেষটা দেখি তাহলে হচ্ছে একটা সুন্দর আলো। তো তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু নেগেটিভিটি থাকুক না কেন, আগে সেটাকে দেখার চেষ্টা করো নেগেটিভিটিটা আসছে কোথা থেকে, কারোর দ্বারা ক্রিয়েট হচ্ছে কি একসঙ্গে অনেকগুলো ব্যক্তি আছে, বা কোনো হয়তো তোমাদের সিচুয়েশন এমন হয়ে যাচ্ছে, বা তোমাদের নিজেদের মধ্যেই কোনো রকম কোনো সমস্যা হচ্ছে। তো সেখান থেকে বলবো যে তোমাদের নেগেটিভিটি তোমাদের সম্পর্ক থেকে যাওয়াটা ভীষণ দরকার, কেননা এই সম্পর্কে অনেকটা ইভিলাই কাজ করে গেছে, এবং কিছু তো স্পেল, কিছু তো ড্যামেজ হয়েছে, যার জন্য তোমরা এখানে একটা অস্বস্তি ফিল করছো এবং অনেকটা লো ভাইব্রেশনে আছো। ভাইব্রেশনকে যদি হাই করতে হয় তার একটাই উপায়, যাকে বিশ্বাস করো তাকে প্রার্থনা করো, যারা অ্যাঞ্জেল জানো অ্যাঞ্জেল দিয়ে করো, কিছু না কিছু পজিটিভিটির সঙ্গে থাকো, নেচারের সঙ্গে যুক্ত হও, এবং একটুখানি নিজেকে নিজে সময় দাও, হিল করো নিজেকে, নিজের পার্টনারকে। আর যারা সম্পর্ক রাখতে চাইছো সেটা চেষ্টা করো দু তরফ থেকে করা, কেননা সম্পর্ক রাখতে চাইলে চেষ্টাটা দু তরফ থেকে হলে তবেই সম্ভব। তো আজকে এই মেসেজটা মনে হলো তোমাদের কাছে পাঠিয়ে দিই। তোমাদের পার্টনার যদি মেসেজ দেখি এক কথা, তো সেও চায় তোমাদের স্ট্রেংথ ফিরে পেতে, যে কোনো নেগেটিভিটিকে দূর করতে, নতুন করে আবার শুরু করতে, যা কিছু খারাপ আছে সেটাকে রিলিজ করে দিতে, কেননা তুমি তাকে কোথাও একটা আশা দাও, একটা আলো দাও। আর তাছাড়া এখানে কেউ আছো যে মাদারলি নেচারে, যে খুব সুন্দর করে যত্ন করতে পারো, তার প্রচুর ইমোশন। আর এখানে আবারও চাইছি তোমরা শূন্য থেকে শুরু হোক, যে শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না। তো তোমাদের এনার্জি পার্টনারে খুবই পজিটিভ। তবে হ্যাঁ, এখানে বলবো যে তোমরা দুজনেই কোথাও একটা বুঝতে পারছো হয়তো কোথা থেকে কী হচ্ছে, কিন্তু সেটাকে ঠিক করতে পারছো না। তো তার জন্য বলবো নিজেদের সঙ্গে কানেক্ট করো। নিজেদের সম্পর্কটাকে যদি বাঁচাতে চাও, তো সব থেকে বড় কথা হচ্ছে আগে পজিটিভ থাকো, যাকে বিশ্বাস করো তাকে ডাকো, আর প্রোটেকশন যারা দিতে পারো দাও। এখানে তোমাদের কোনো মধ্যে কিছু নেগেটিভিটি নেই, তবে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু নেগেটিভ এনার্জি আছে। তো আজকে এই পর্যন্তই। এটা তোমাদের কাছে আমার মনে হলো বার্তা হিসেবে পৌঁছে দেবে, কারণ না কারোর কাজে লাগবে, হয়তো কারোর বার্তা হিসেবে এটা পৌঁছে দেওয়ার ছিল। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সঙ্গ দিও, আর প্লিজ সাথে থেকো। তার সাথে বলবো যে সবাই ভালো করার সাথে সাথে, সবাইকে দেখার সাথে সাথে সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। আর যেখানে দেখবে নেগেটিভিটি, সেখান থেকে নেগেটিভিটিকে রিলিজ করো, তবে পজিটিভিটি পাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো। নমস্কার।